এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ব্রেডবোর্ড, ঠিক আছে। ব্রেডবোর্ডে কী হয়, এই যে পয়েন্টগুলো থাকে এই পয়েন্টগুলো সেম পোটেনশিয়াল হয়, অর্থাৎ কলাম ওয়াইজ পয়েন্টগুলো, ঠিক আছে। সিমিলার হয়তো এই যে কলামগুলো দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো সেম পোটেনশিয়াল, কিন্তু এই লাইনটা আর এই লাইনটা আবার আলাদা পোটেনশিয়াল। এবার তুমি যদি একটা তার দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টকে কানেক্ট করে দাও, বা এই পয়েন্টকে কানেক্ট করে দাও, তখন ওই লাইনটা এই লাইনটার সাথে কী হয়ে যাবে, সেম পোটেনশিয়াল হয়ে যাবে। সেমভাবে এখানে এই যে এই লাইনগুলো দেখতে পাচ্ছ রো ওয়াইজ লাইনগুলো, এইখানে রোগুলো আবার সেম পোটেনশিয়াল, ঠিক আছে। এই ওপরেও তাই, এই রোটা আর এই রোটা হচ্ছে আমার সেম পোটেনশিয়াল, কিন্তু এই যে এই দিক থেকে এই রোটা আর এদিক থেকে এই রোটা, এই দুটো আবার আলাদা পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আর এখানে একটা তার দিয়ে কানেক্ট করে দিই, তখন আবার এই রো আর এই রো কী হয়ে যাবে, সেম পোটেনশিয়াল হয়ে যাবে। মানে আমি কোনো একটা লাইনের সাথে আরেকটা লাইনকে সেম পোটেনশিয়াল করতে হলে কী হবে, একটা তার দিয়ে কানেক্ট করতে হবে, আর এই লাইনটা আর এই লাইনটা আলাদা আলাদা হবে, এরা নিজেরা কী থাকবে, সেম পোটেনশিয়ালে থাকবে। এই হচ্ছে ব্রেডবোর্ডের গল্প। এবার চলে আসো, এটা হচ্ছে আমাদের সেই অপ অ্যাম্পের আইসি যেটা একটু আগে দেখলাম। এখানে দেখো, এখানে একটা ছোট্ট মার্ক করা আছে না, মানে এই মার্কের রাইট সাইড থেকে কাউন্ট করবো বলেছি। তাহলে এই মার্কের রাইট সাইডে এটা 1 নাম্বার লেগ, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এদিক থেকে 5, 6, 7 আর 8, ঠিক আছে। এবার কানেকশানগুলো কি কি দেখেছিলাম আমরা, 2 নাম্বার লেগ থেকে আমরা দেখেছিলাম যে R1 যে আমাদের ইয়েটা আছে, R1 হচ্ছে আমাদের, দেখাচ্ছি, R1 হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। তাহলে যদি আমরা দেখি, এই যে আমাদের R1 কততে আছে, 2 নাম্বার লেগে লাগানো আছে, 2 নাম্বার থেকে এই যে ইনভার্টিং লেগে, আর R1-এর এই মাথায় দিচ্ছি আমরা ইনপুট ভোল্টেজ। তাহলে এই যে R1-এর একটা মাথা এই যে লাগানো আছে আমাদের 2 নাম্বার লেগে, ঠিক আছে। 2 নাম্বার লেগে R1-এর একটা মাথা লাগানো আছে, হলো। R1-এর ওই মাথাটার থেকে RF হয়ে 2 নাম্বার লেগ থেকে কোথায় চলে গেল, RF-টা 6 নাম্বার লেগে। দেখো এই যে এইটা আমাদের RF, এই যে RF-এর একটা মাথা 2 নাম্বার লেগে, RF-এর আরেকটা মাথা কোথায়, এই যে 6 নাম্বার লেগে, ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার লেগে আরেকটা কী গেছে আমাদের, আউটপুট। এই যে 6 নাম্বার লেগ থেকে যেখানে এই যে RF-এর আরেকটা মাথা কানেক্ট করেছি, সেই লেগ থেকে এগুলো কি পোটেনশিয়াল ছিল, সেম পোটেনশিয়াল। তাহলে সেখানকারই আরেকটা পয়েন্ট থেকে আমরা নিয়ে গেলাম এই যে আউটপুটে, ঠিক আছে। আরেকটা মাথাকে আমরা কোথায় নিয়ে আসবো, গ্রাউন্ড করব। তাহলে এই যে আউটপুটের আরেকটা মাথা, এটাকে আমরা করেছি গ্রাউন্ড, আর গ্রাউন্ড এই পয়েন্টগুলো কী ছিল আমাদের, সেম পোটেনশিয়ালে। তাহলে ওই গ্রাউন্ডের আরেকটা পয়েন্ট থেকে আমরা মানে কোন কোন পয়েন্টগুলোকে গ্রাউন্ড করব, এইখানে ছবি অনুযায়ী আমরা 3 নাম্বার লেগটাকে গ্রাউন্ড করেছি। তাহলে এই যে 1, 2, 3, এই যে 3 নাম্বার লেগ, ওখান থেকেও একটা তার নিয়ে গিয়ে আমরা কি করলাম, এই যে গ্রাউন্ড করে দিলাম। এগুলো সেম পোটেনশিয়াল ছিল গ্রাউন্ডে। আর এই যে আমাদের সার্কিটে এই যে আমাদের বোর্ডটা, এখানে এই দেখো, এখানে গ্রাউন্ডের ছবি দেওয়া আছে। তাহলে এই গ্রাউন্ডের লেগ থেকে নিয়ে গিয়ে আমরা এই সেম পোটেনশিয়ালে আরেকটা পয়েন্টে লাগালাম। তাহলে কি হয়ে গেল, এই 3টে পয়েন্ট আমার সেম পোটেনশিয়ালে আসলো, এবং কত পোটেনশিয়ালে আসলো, গ্রাউন্ড পোটেনশিয়ালে আসলো, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আউটপুট। আর আমাদের কি লাগানো বাকি আছে, আমাদের পাওয়ার সাপ্লাইগুলো কত কত ছিল, 4 আর 7। 4-এ নেগেটিভ সাপ্লাই, 7-এ পজিটিভ সাপ্লাই। তাহলে 4 হচ্ছে আমাদের এই যে 4, 1, 2, 3, 4 নাম্বার লেগে লাগানো আছে এই যে নেগেটিভ সাপ্লাই, আর এই যে আমাদের 7, এই যে 7 নাম্বার লেগ, এখানে লাগানো আছে পজিটিভ সাপ্লাই, ঠিক আছে। 1, 5 আর 8 এই 3টেকে আমরা কোনো রকম কানেকশান দেবো না। আর ইনপুটটা তাহলে কোথায় দেবো, 2 নাম্বার লেগে R1-এর একটা মাথায়। তাহলে এই যে R1-এর এই মাথাটাতে আমরা কি লাগিয়েছি, ইনপুট লাগিয়েছি, এই যে ইনপুট। এবার ইনপুটটাকে যেইখানে আমরা কানেক্ট করব, সেই অনুযায়ী এখানে আমরা আউটপুট পাবো, ঠিক আছে। এবার ইনপুট যেহেতু এই প্র্যাকটিক্যালটা এখন আমরা যে R1 আর RF-এর ভ্যালুটা নিয়েছি, আমরা একটু আগেই দেখলাম কি যে AV যেটা ভোল্টেজ গেইন, সেটা হচ্ছে কি -RF/R1। তাহলে RF আর R1 যদি সেম হয়, তাহলে AV কত হবে, 1 হবে। RF যদি 10 হয়, R1 যদি 1 হয়, তাহলে AV কত হবে, 10 হবে। RF যদি 100 হয়, R1 যদি 1 হয়, তাহলে AV কত হবে, 100 হবে। তাহলে এখন আমরা যেই কম্বিনেশনটা নিয়েছি, এখানে R1 আর RF দুটোই 1 নেওয়া আছে, 1 কিলো ওহম 1 কিলো ওহম। তাহলে AV কত আসবে, আমাদের একই আসবে। তার মানে ইনপুট যা দেবো, অবভিয়াসলি আউটপুট কী পাবো, সেম পাবো, যেহেতু ভোল্টেজ গেইনটা সেম। তো দেখে নিই সেটা সেম হয় কি না, ঠিক আছে। তো এবার এটাকে অন করলাম, ঠিক আছে। এবার ইনপুটটাকে আমরা কানেক্ট করব, ইনপুট লেগ যেটা আমাদের আছে সেটা সাপোজ আমি এখানে কানেক্ট করছি, ঠিক আছে। এই ইনপুটটাতে এখানে যদি আমি কানেক্ট করে দেই, কত আছে এখানে, 0.339 প্লাস, তাই না, 0.339। দেখো এখানে কত এসছে, -0.33, এই যে -0.33। তার মানে কি হচ্ছে, যা তুমি ইনপুট দিচ্ছ তাই তুমি আউটপুট পাচ্ছ, মাইনাসে পাচ্ছ। আরেকটা চেক করি, এখানে আমরা
প্লাসে আছে 0.233, ঠিক আছে, প্লাস 0.233, আউটপুট কত এসছে -0.22, কাছাকাছি এসছে। মানে যা তুমি ইনপুট দেবে আউটপুট তুমি, এই যে 2-3ও এসছে, মানে যা তুমি ইনপুট দেবে আউটপুট তুমি মানে অলমোস্ট সেম হবে। এবার প্র্যাকটিক্যাল যেহেতু এটা তো আইডিয়াল না, যার কারণে এক্স্যাক্ট সেম হচ্ছে না, বাট অলমোস্ট সেম আসছে। এবার এটারই আমরা তুলনা করব প্রত্যেকটা কেসে। তাহলে এখানে কিভাবে টেবিল বানাবো, ইনপুটের এখানে লিখবো। এবার একটা মাইনাস দিয়েও চেক করে নিচ্ছি, এখানে দেখো আরেকটা মাইনাস দিয়ে চেক করে নিচ্ছি। এখানে সাপোজ আমি -0.339 নিচ্ছি সাপোজ, তাহলে যেহেতু এটা ইনভার্টিং মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস যদি দিই দেখো প্লাসে আসলো আউটপুটটা, ঠিক আছে, +33, আর এখানে কত আছে -339, তার মানে যা দিচ্ছি তার উল্টোটা হচ্ছে মোট কথা। তাহলে কী করে লিখবো, ইনপুট ভোল্টেজগুলো লিখবো। ধরো ইনপুট আমাদের তখন কত ছিল +0.339, আউটপুট কত এসেছিলো -0.33 এরকম এসেছিলো, বা 32 এরকম এসেছিলো কিছু একটা, সাপোজ 32, তাহলে আমি 32 লিখলাম, হলো। তাহলে এখানে ভোল্টেজ গেইন কত হবে, এত আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এইটা বাই এইটা করে তুমি কিছু একটা পাবে। এবার সেম জিনিস তুমি বারবার ইনপুটগুলো চেঞ্জ করবে, তার জন্য বারবার তুমি এক একটা আউটপুট পাবে, এবং প্রত্যেকটাই যা দেবে তার উল্টোটা পাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস, মাইনাস দিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ গেইনটা কিন্তু নেগেটিভে আসবে। করার পরে সেটার তুমি অ্যাভারেজ ভ্যালু করবে, হলো। আর থিওরিটিক্যাল ভ্যালু কত আছে, RF কত আছে 1, R1 কত আছে 1, দুটোই 1 কিলো ওহম করে। তাহলে অ্যাভারেজ ভ্যালু কত আসলো, AV = -1/1 মানে -1। তাই প্র্যাকটিক্যাল ভ্যালুটা আমাদের অলমোস্ট -1-এর কাছাকাছি আসার কথা। তো সেটা আমরা চেক করব। তারপরে আমরা কি করব, আমরা একটা গ্রাফ ড্র করব। গ্রাফটা কীরকম নেব, এই বরাবর VI, এই বরাবর হচ্ছে VO, ঠিক আছে। তো কি দেখতে পাচ্ছি, যেহেতু এটা ইনভার্টিং, তাহলে VI যখন প্লাস নেব, VOটা কি আসবে, মাইনাস, নেগেটিভ আসবে, তার মানে পয়েন্টগুলো এই দিকে পাবো, ঠিক আছে। আবার VI যখন মাইনাস নেব ইনপুট ভোল্টেজ, তখন আউটপুট আবার পজিটিভ পাবো, তাহলে সেটা পাবো হচ্ছে এই দিকে। তো আমাদের দেখতে আসবে জিনিসটা অনেকটা এইরকম, একটা মূলবিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। কিন্তু এটা স্লোপ কি আছে, এদিকে, এদিকটাকে আমরা কি বলি পজিটিভ, এটা স্লোপ কি আছে তার মানে নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা একটা স্লোপ ড্র করব। এইটুকু আমাকে কি দিবে, ডেল্টা VO, এইটুকু আমাকে কি দিবে, ডেল্টা VI। তাহলে ডেল্টা VO বাই ডেল্টা VI কি, আমাদের স্লোপ, এই গ্রাফটার স্লোপ। এবং যেহেতু এটা এইরকম, তাহলে স্লোপটা অলরেডি কি আছে আমাদের নেগেটিভ, তাহলে এর ভ্যালুটা কত আসবে, নেগেটিভে আসবে, এবং কিছু একটা আসবে, এবং দেখা যাবে কি এটা 1-এর কাছাকাছি আসছে, যেহেতু এটা 1 এসছে। তো আমরা তিনটে জিনিসকে এখানে তুলনা করব, কি কি, একটা প্র্যাকটিক্যালি এখান থেকে যেটা অ্যাভারেজ পাবো সেটা, থিওরিটিক্যালি তো -1 আসার কথা, আর গ্রাফিক্যালি আমার কত আসলো, এই তিনটে ভ্যালু কাছাকাছি আসলো কিনা সেটা এক্সপেরিমেন্টালি চেক করব। এই হচ্ছে আমাদের কাজ। সেম জিনিস আমরা অলরেডি একটা করেছি, সেটা হচ্ছে কি আমরা 1 আর 10 কিলো ওহম নিয়ে প্র্যাকটিক্যালটা করেছিলাম, এবং আমরা দেখলাম কি অলমোস্ট আমাদের 9.68 ভ্যালু এসছে, ঠিক আছে। তো ওটা অবভিয়াসলি, কারণ এটা 10 গুণ, কীরকম হচ্ছিলো, ওখানে RFটাকে 10 নিয়েছিলাম, R1টাকে 10, যার কারণে না, R1টা 1 আর কি, যার কারণে 10/1 মানে 10 গুণ এসেছিলো, ঠিক আছে, 9.68 এসছে, কাছাকাছি এসছে। তো এইভাবে আমরা এখন 1 দিয়ে করব। তো এইভাবে প্র্যাকটিক্যালটা করতে হবে।